जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির প্রাক্তনী পরিষদের আয়োজনে ও রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের সহযোগিতায় অনলাইন মোডে এক বিশেষ আধ্যাত্মিক আলোচনা, এ স্পিরিচুয়াল ডিসকোর্স, বিষয় উপনিষদের বাণী আলোচনা করছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ, স্নাতকোত্তর ও গবেষণা বিভাগ সমন্বিত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন যে স্বশাসিত মহাবিদ্যালয়, তার অধ্যক্ষ ছিলেন সুদীর্ঘ সময় ধরে। পরবর্তীতে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরের সম্পাদক এবং বর্তমানে মালদা রামকৃষ্ণ মিশনের সম্পাদকের দায়িত্বে থেকে সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবারত। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের পক্ষ থেকে পূজনীয় মহারাজকে আমাদের ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। শুরু হচ্ছে আলোচনা, বিষয় উপনিষদের বাণী। আলোচনা করছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম বরিষ্ঠ সন্ন্যাসী পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ। আজকে স্বামীজির উপনিষদের ধারণা আর উপনিষদের সাধারণ কিছু বক্তব্য একটি উপনিষদ অবলম্বন করে আলোচনা করব। এই উপনিষদের নাম বৃহদারণ্যক উপনিষদ। এখানের যিনি প্রধান ঋষি, অর্থাৎ প্রধান যিনি বক্তা, আচার্য যিনি, তার নাম যাজ্ঞবল্ক্য। এই উপনিষদ আকারে বড়, আর এর যে মেসেজ, এর যে বাণী, সেটাও অত্যন্ত মহান। সেই কারণেই এর নামও বৃহদ আরণ্যক উপনিষদ। অনেকগুলি ছোট ছোট গল্প রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে যে আলোচনা, তার মধ্যে দিয়েই ব্রহ্ম, যা কিনা অবাং মনস গোচরম, বাক্য আর মনের তিনি গোচর নন, তাকে নানা উপমা দিয়ে, নানা উদাহরণ দিয়ে তিনি বোঝাচ্ছেন। এই প্রথম যে গল্পটিতে যাজ্ঞবল্ক্য তিনি তার বাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় দুই স্ত্রী মৈত্রেয়ী আর কাত্যায়নীকে ডেকে নিচ্ছেন। ডেকে নিয়ে বলছেন যে, দেখো, আমি তো সংসার ত্যাগ করে যাচ্ছি, তা তোমাদের মধ্যে আমাদের যা সম্পদ, বাড়ি, জমি প্রভৃতি, সব ভাগ করে দিয়ে যেতে চাই। এতে একজন স্ত্রী কাত্যায়নী খুশি হয়ে গেলেন। আমরা যে অংশটা পাঠ করছি, এটা বৃহদারণ্যকের 4th অধ্যায়ের 5ম ব্রাহ্মণ। যদি কেউ বইটা সঙ্গে নিয়ে পড়তে চান, এটি হচ্ছে তার মধ্যে 5 নম্বর যে ব্রাহ্মণ, তার প্রথম শ্লোক। সেখানে বলা হচ্ছে, দেখো, যাজ্ঞবল্ক্যের 2 পত্নী ছিল। এর মধ্যে মৈত্রেয়ী ছিল, তিনি ব্রহ্মবাদিনী।
তিনি ব্রহ্ম সম্পর্কে আলোচনা করতে, চর্চা করতে ভালোবাসতেন, তাই ব্রহ্মবাদিনী। আর দ্বিতীয়জন যিনি কাত্যায়নী, মৈত্রেয়ী আর কাত্যায়নী, দ্বিতীয়জন যিনি, তার কথা বলছেন তিনি স্ত্রী প্রজ্ঞা এবা, অর্থাৎ এখানে বলছেন তিনি সাধারণ নারীর মতো, সংসারের যা সম্পদ সুখ তাতেই তিনি সন্তুষ্ট। যাজ্ঞবল্ক্য যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। মৈত্রেয়ী তখন তাকে জিজ্ঞাসা করছেন। যাজ্ঞবল্ক্য যখন বলছেন যে দেখো মৈত্রেয়ী, আমি আশ্রম থেকে পরিব্রজ্যা করতে উদ্যত হয়েছি, তোমার সম্মতি থাকলে এই কাত্যায়নীর সঙ্গে তোমার সম্বন্ধের অবসান করতে চাই। অর্থাৎ কাত্যায়নী আর মৈত্রেয়ীর সম্বন্ধ তো যাজ্ঞবল্ক্যের মাধ্যমেই। এদের দুজনের যখন সম্পদ ভাগ করে দেয়া হচ্ছে তখন আর আলাদা সম্পর্ক থাকছে না। মৈত্রেয়ী এটা শুনে বললেন যে দেখো যাজ্ঞবল্ক্য, যদি এই ধনপূর্ণ সমগ্র পৃথিবী আমার হয়, আমি কি তা দিয়ে অমর হব কি হব না? যাজ্ঞবল্ক্য সামনে একটা কঠিন প্রশ্ন তুললেন। ব্রহ্ম সম্পর্কে আলোচনা সেটি কেবল পুরুষের মধ্যে সীমায়িত তা নয়, বাড়ির যে নারী তারও যে মনন চিন্তন, তার থেকে বেরিয়ে এসছে এই প্রশ্ন। যাজ্ঞবল্ক্য তখন বলছেন যে না, তা নয়, সম্পদশালী ব্যক্তিরা জীবন তাদের যেমন ভোগলিপ্ত হয়, তোমার জীবনও ঠিক তেমনই হবে, কিন্তু বিত্তের দ্বারা অমরত্বের আশা নেই। আমি মূল সংস্কৃতটা একটু সামান্য পড়ে শোনাচ্ছি। অমৃতত্বস্য তু ন আশা অস্তি বিত্তেন ইতি। বলছেন দেখো, অমৃতত্বের আশা কিন্তু নেই। কিসের দ্বারা? বিত্তের দ্বারা। তুমি যদি সম্পদ, বিত্ত এখানেই যদি নিজের মন শরীর ফেলে রাখো, সেইটি দিয়ে কিন্তু তুমি অমরত্বের আশা করতে পারো না। মৈত্রেয়ী তখন সেই বিখ্যাত উত্তর দিচ্ছেন, বলছেন দেখো, যদি আমি অমর না হতে পারবো তাহলে আমি সেই জিনিস দিয়ে কী করব? যে জিনিস দিয়ে অমরত্বের সাধন হয়, যা আপনি জানেন, কেবল সেইটি আমায় বলুন। येन अहम न अमृता श्याम किम अहम तेन कुरियाम। যার দ্বারা আমি অমৃত হব না, অর্থাৎ অমর হব না, আপনি সেটাই আমায় বলুন। অমর হওয়া মানে চিরকাল তার এই শরীর থেকে যাবে তা নয়, সে মৃত্যুকে জয় করতে পারবে, মৃত্যুর ভয়কে জয় করতে পারবে। অর্থাৎ এই শরীরের পারে যে একটা শাশ্বত পদার্থ আছে তার সন্ধান দেবে এই বিদ্যা। যাজ্ঞবল্ক্য শুনে খুশি হচ্ছেন, বলছেন দেখো, তার এই পত্নীকে বলছেন যে দেখো, পূর্বেও তুমি আমার আদরণীয়া ছিলে, এখনো তুমি আমারই মনের অনুকূল কথাই বললে। আমি অভিরুচি অনুসারে, তোমার অভিরুচি অনুসারে তোমার কাছে ব্যাখ্যা করব, তুমি কিন্তু পুরো মন দিয়ে কথাগুলো শুনবে। খেয়াল করার মতো যেটা, স্বামী বিবেকানন্দ এই কথা বলেছিলেন যে এই ব্রহ্মবিদ্যার আলোচনায়
একজন নারী কিন্তু সমান সমানভাবে একজন পুরুষ মহাসাধক যাজ্ঞবল্ক্য তার সঙ্গে আলোচনা করছেন। অর্থাৎ এই ব্রহ্মের আলোচনাতে ভারতবর্ষে পুরুষ নারীর ভেদাভেদ থাকেনি, জাতি, কুল, মান, লিঙ্গ কোনো কিছুই মানুষে মানুষে প্রভেদ ঘটায়নি। উচ্চতম যে জ্ঞান সে লাভের ক্ষেত্রে যাজ্ঞবল্ক্য তখন বলতে শুরু করলেন, বলছেন দেখো, মানুষ যেগুলোকে তার সবচেয়ে আপনার বলে মনে করে, যেমন স্ত্রীর কাছে পত্নী, যেমন মানুষের কাছে তার সম্পদ, এই সবগুলো সে অত্যন্ত মূল্যবান বলে মনে করে কিছুদিনের জন্য। কিন্তু আসলে এইগুলোর মধ্যে সে আত্মারই প্রতিফলন দেখতে পায়। এই জ্ঞান সম্ভবত তার নেই, কিন্তু ক্রমে যখন তার মধ্যে ব্রহ্মের আভাস হয়, ব্রহ্মাভাস হয়, যখন তার উপর থেকে অজ্ঞানের পর্দা চলে যায়, যেমন সূর্যের উপর থেকে যখন মেঘ চলে যায়, সূর্যকে যেমন ভালো করে দেখা যায়, অনুভব করা যায়, সেই রকমই তার মধ্যে যখন জ্ঞানের স্ফুরণ হয় তখন সে বোঝে, বলছেন সে বোঝে, যাজ্ঞবল্ক্য বলছেন, হে প্রিয়ে, পতির জন্যই যে পতি প্রিয় হন তা নয়, পত্নীর আপনার প্রয়োজনেই পতি প্রিয় হন। অর্থাৎ পত্নী যেন নিজেরই কোনো একটা প্রতিবিম্ব দেখতে পায় পতির মধ্যে। এই ধ্রুব সত্য সে প্রতি মুহূর্তে জানে না, কিন্তু এটাই হচ্ছে সনাতন সত্য, যে একই ব্রহ্মের প্রকাশ সবচেয়ে প্রিয় যে বস্তু তার মধ্যেই। হে প্রিয়ে, পত্নীর জন্যই যে পত্নী প্রিয় হন, পতির কাছে তা নন, নিজের প্রয়োজনেই পত্নী প্রিয় হন। এইভাবেই সম্পদ যে প্রিয় হয় তা মানুষের নিজের প্রয়োজনেই, কারণ সে নিজেরই একটা রিফ্লেকশন, প্রতিবিম্ব, নিজেকেই যেন কোনোভাবে অনুভব করে এই বস্তুগুলোর মধ্যে। ঠিক একই রকমের বলছেন, নিজের সন্তানকে যে মানুষ ভালোবাসে সেটা সেই কারণেই, নানা বস্তুকে যে ভালোবাসে সেই কারণেই। হে প্রিয়ে, শ্রবণ মনন ও নিদিধ্যাসনের দ্বারা আত্মার দর্শন হলে এই সমস্ত বিদিত হবে। এখানে বলছেন সেই শ্রবণ মননা নিধিধ্যাসনের কথা উপনিষদে বা অদ্বৈত বেদান্তে এই সবচেয়ে উঁচু সত্যগুলোকে প্রথমে শুনতে বলছে, একে বলে শ্রবণ। শুনলেই যে ধারণা হবে তা নয়, মনের মধ্যে যখন এই আইডিয়াটা, নতুন একটা চিন্তা যখন পড়ে, তখন মন এটাকে নিয়ে তোলা পাড়া করে, এর প্রস অ্যান্ড কনস, অর্থাৎ এর পক্ষে আর বিপক্ষে যে চিন্তাগুলো সেগুলো একসঙ্গে তার আসে। শ্রবণ হলো, মনন হলো, এরপরে ক্রমে তার বৌদ্ধিক একটা প্রতীতি হয়, বুদ্ধির দ্বারা তার অনুভব হয় সত্যটা কি। এবারে সেই সত্যতে তলিয়ে যাওয়া, একে বলে নিদিধ্যাসন। ধ্যাা ধাতু থেকে নিদিধ্যাসন। এইগুলোকে ব্রহ্মকে জানার এক একটা ধাপ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই এই যাজ্ঞবল্ক্য তার শিষ্যা, তার স্ত্রীও বটে, মৈত্রেয়ীকে বলছেন, আত্মা বা অরে দ্রষ্টব্যঃ শ্রোতব্যঃ মন্তব্যঃ নিদিধ্যাসিতব্যঃ মৈত্রেয়ী। বলছেন দেখো, এই আত্মাকে না অনুভব করা যায় কি করে?
একে শুনতে হয়, শ্রোতব্য। তারপর মন্তব্য, মন ধাতু থেকে মন্তব্য, মনন আমরা বাংলায় বলি। নিদিধ্যাসিতব্য, বাকি সব চিন্তা ছেড়ে দিয়ে এক চিন্তায় যখন একাগ্র করা যায় মনকে, একে বলে নিদিধ্যাসিতব্য। বলছেন দেখো মৈত্রেয়ী, এই আত্মাকে এইভাবেই অনুভব করা যায়, তখনই তার প্রকৃত বিজ্ঞান হয়। সে জানে এই আত্মা সম্পর্কে। আগে তার কাছে এগুলো কথার কথা মাত্র ছিল। বৃহদারণ্যকে অর্থাৎ এই উপনিষদে গল্পের অবতারণা করে এক এক করে এই সত্যের কথা মানুষকে বোঝানো হচ্ছে। এরকমই আর একটি গল্প, এই গল্প বা এই আখ্যায়িকা বহুল উদ্ধৃত। এই আখ্যায়িকাতে বলা হচ্ছে যে দেখো, এই বিদেহ যিনি জনক ছিলেন, অর্থাৎ রাজা জনক, যার দেহবোধ ছিল না, তাই যে তিনি বিদেহ, সেই রাজা জনকের কাছে একদিন যাজ্ঞবল্ক্য গিয়ে হাজির হলেন। তখন তিনি মনে মনে ভাবছেন যে আমি নিজে থেকে কিছু বলবো না, দেখি আমাকে রাজা জনক কি প্রশ্ন করেন, কি তিনি ইচ্ছা প্রকাশ করেন। রাজা তখন তাকে নিজে থেকে একটা প্রশ্ন করলেন। বলছেন দেখো মুনি, এই যে মানুষ, প্রাণী সবাই যে নানাবিধ কাজ করে, সেটা কোন জ্যোতির দ্বারা? অর্থাৎ ধরা যাক দিনের বেলায় আমরা কাজ করে চলেছি, এখানে প্রধান আলোর উৎসটা কোনটা? বলছেন যাজ্ঞবল্ক্য কিং জ্যোতি অয়ম পুরুষ ইতি। এই যে মানুষ, তার আলোর কাজ করে কোনটা? কিং জ্যোতি অয়ম। যাজ্ঞবল্ক্য বলছেন দেখো, আদিত্য জ্যোতি সম্রাট। এই ন্যায়শাস্ত্রে অরুন্ধতী ন্যায় বলে একটি নীতি বা প্রিন্সিপাল আছে। অরুন্ধতী নামে একটা ছোট তারা আছে আকাশে। সেই তারাকে চেনানোর জন্য বড় বড় তারার আগে উল্লেখ করা হচ্ছে। যে আকাশে দেখছে, তাকে তার শিক্ষক প্রথমে তাকে একটা বড় তারা দেখিয়ে বলছেন, দেখো অমুক তারা যে বশিষ্ঠ, তুমি চিনতে পারছো? সে যখন হ্যাঁ বলছে, তখন তাকে ক্রমে ক্রমে আরো কাছে নিয়ে গিয়ে অরুন্ধতী তারা দেখানো হচ্ছে। এখানেও সেরকম প্রথমে যাজ্ঞবল্ক্য তাকে এই আদিত্য বা সূর্যের কথা বললেন। যাজ্ঞবল্ক্যের এই উত্তর শুনে জনক বললেন যে দেখো মুনি, যখন এই সূর্য অস্তমিত হয়, তখন মানুষ কিসের দ্বারা চলাফেরা করে, আদান প্রদান করে? যাজ্ঞবল্ক্য আরেক ধাপে গিয়ে বললেন, তখন চন্দ্রমা এব অস্য জ্যোতি ভবতি। তখন তার জন্য চাঁদ আছে আকাশে। চাঁদের যে কিরণ, সেই শুভ্র স্নিগ্ধ কিরণ ধৌত করেছে পৃথিবীকে রাত্রিবেলা, তারই সাহায্যে মানুষ তখন কাজ করে, চলাফেরা করে। জনক তখন বলছেন, আচ্ছা ধরা যাক সূর্য অস্তমিত হয়েছে, আকাশ থেকে চাঁদ তাও অন্তর্হিত হয়েছে, তখন কোন আলোর দ্বারা মানুষ চলাফেরা করে, আদান প্রদান করে? কোন আলো তার পরিচালক হয়ে ওঠে? যাজ্ঞবল্ক্য তখন বলছেন, হ্যাঁ তা বটে, তখন আগুনই তার আলোর কাজ করে। বলছেন তখন অগ্নি এব জ্যোতি ভবতি।
এর সাহায্যে মানুষ চলাফেরা করে, আদান প্রদান করে, নানাবিধ কাজ করে চলে। একটা একটা ধাপ পেরোচ্ছেন, সূর্য গেল, চাঁদ গেল। আচ্ছা, অগ্নি যখন নির্বাপিত হয়, জনকের পরের প্রশ্ন, অগ্নিও যদি নির্বাপিত হয় তখন মানুষ কার সাহায্যে কাজ করে, চলাফেরা করে? যাজ্ঞবল্ক্য ভেবে বলছেন, দেখো এই সব উৎসগুলো যখন চলে যায় তখন বাগ এব অস্য জ্যোতি ভবতি। বলছেন বাক, স্পিচ, কথা। অন্ধকারের মধ্যেও আমরা মুখে আওয়াজ করে আরেকজনকে নিজের অবস্থিতি তার জানান দিই, বলি এই দেখো আমি এদিকে আছি। সে দেখতে পায় না আরেকজন, কিন্তু গলার স্বর তাকে চিনিয়ে দেয়। তাই বলছেন বাচা এবা অয়ম জ্যোতিষাস্তে পল্লেয়তে কর্ম কুরুতে। বলছেন এই বাক্যের দ্বারা, বাচা, এই জ্যোতির দ্বারাই মানুষ থাকে, কাজ করে, নানাবিধ কর্ম সম্পাদন করে। জনক বললেন, খুব ভালো কথা। ধরা যাক সূর্য অস্তমিত হয়েছে, আকাশের চাঁদও অন্ধকারে ঢাকা পড়ে গেছে, অগ্নিও নির্বাপিত হয়েছে, মানুষের শব্দ নিরুদ্ধ হয়েছে। তখন কি হবে? তখন কি করে মানুষ নানাবিধ কাজ করে? কোন আলো তাকে পরিচালিত করে? তখন যাজ্ঞবল্ক্য তখন বলছেন, দেখো তখন আত্মা এব অস্য জ্যোতি ভবতি। যে আত্মাকে চোখে দেখা যায় না, ইন্দ্রিয়াতীত যিনি, তিনি আমার অন্তরে আছেন, তিনি পরিচালনা করেন, তিনি কাজ করেন। বাইরের যে জ্যোতিগুলো আর সহায়তা করতে পারে না। আমার ভেতরের এই সবসময় জ্বলছে যে আলো, সদা দীপ্তিমান এই যে আত্মজ্যোতি, সেই জ্যোতি তখন মানুষকে পরিচালনা করে, কাজ করায়, নানাবিধ আদান প্রদান করে। ক্রমে ক্রমে তাহলে বাইরের যে আলো, সেই উৎসগুলো থেকে মানুষের অন্তরে যাজ্ঞবল্ক্য নিয়ে গেলেন এই যে স্বয়ং জ্যোতি যে আত্মা। বৃহদারণ্যকে এই শব্দটা আছে। বাইরের সব বস্তু তাদের যে ভাস্বরতা, লাস্যা, সেটা যেন আরেকটা কোনো জায়গা থেকে ধার করা। কিন্তু এই যে আত্মা, ইনি স্বয়ং জ্যোতি, অন্য কোনো কিছুর উপরে তার এই ভাস্বরতার জন্য সে নির্ভর করে থাকে না। এবং সেই জন্যই শরীর বা মন যখন নষ্ট হয়ে যায়, যখন এগুলো ডিসইন্টিগ্রেট করে যায়, আমাদের যে পঞ্চভূতের সমাহারে তো এই শরীর তৈরি হয়। কিন্তু যখন আমাদের এই ভূতবর্গ নিজের নিজের জায়গায় চলে যায়, তখন শরীর ধ্বংসপ্রাপ্ত হয়। তা সত্ত্বেও কিন্তু আত্মার কোনো বিনাশ নেই। এই যে সদা বিরাজমান আত্মা, সেই আত্মাই সত্যিকারের আলো। এই যে আত্মা, সেই আত্মাকে জানতে হলে যাজ্ঞবল্ক্য বলে চলেছেন তার শিষ্যাকে, বলছেন দেখো ইনি আমাদের বুদ্ধিতে অবস্থান করছেন, ইন্দ্রিয়তে অবস্থান করছেন। এই সব কিছুর পেছনেই আসলে এই যে সর্বদা দ্রষ্টার আসনে যিনি থাকছেন, অথচ পরিচালনা করছেন তার উপস্থিতির দ্বারা এই আত্মা, তিনি এই বুদ্ধিকে আলোকিত করছেন। তার দ্বারাই আমরা আসলে পরিচালিত হচ্ছি।
সূর্য, চন্দ্র, অগ্নি, বাক, স্থূল থেকে ক্রমে ক্রমে সূক্ষ্ম যে পদার্থ, সেদিকে যাজ্ঞবল্ক্য নিয়ে গেলেন তার শিষ্য জনককে, শ্রোতা জনককে। একটি একটি ধাপ উত্তীর্ণ করে যাজ্ঞবল্ক্য চেনালেন যে আসলে আমাদের সবচেয়ে বড় জ্যোতি যা আমাদের অন্তরে রয়েছে। বাইরের যে জ্যোতিগুলো, সেগুলো আমাদের এই আচরণগুলোকে আলোকিত যে করে। আমরা তো এখন সূর্য, চন্দ্র ছাড়াও ইলেকট্রিসিটির আলো এখন পাচ্ছি, কিন্তু এই সবগুলোই কিন্তু বাইরে, অর্থাৎ কোনো না কোনো উৎস থেকে এর সৃজন বা সৃষ্টি হয়েছে। অর্থাৎ সেই উৎসগুলো যদি কোনো কারণে বানচাল হয়ে যায়, আমাদের যেমন লোডশেডিং হয়ে যায়, ইলেকট্রিসিটি চলে যায়, সেরকম সূর্য যে সবচেয়ে বড় আলোর উৎস, সেটাও একদিন ডিসইন্টিগ্রেট করতে পারে। এর যখন ধ্বংস হবে, তখন পৃথিবীর সবচেয়ে বড় আলোর উৎস চলে গেলে, জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, তখন পৃথিবী থেকেও প্রাণের স্পন্দন চলে যাবে। অর্থাৎ বাহ্য আলোগুলো আমাদের পৃথিবীর কাজগুলো করতে সহায়তা করছে, কিন্তু মুনি বলছেন এই বাহ্য আলোগুলো চলে গেলেও তোমার যে অন্তরের আলো তা কিন্তু সর্বদা থাকবে। এই জাগ্রত অবস্থায়, এই স্বপ্ন অবস্থায়, আর জাগ্রত আর স্বপ্নের পারে যে গভীর ঘুম, যাকে সুষুপ্তি বলছে, যখন শরীরও কাজ করছে না, জাগ্রত অবস্থায় যা হয়, মনও কাজ করছে না, স্বপ্ন অবস্থায় যা হয়, সুষুপ্তি অবস্থায় কিন্তু শরীর বা মন কোনোটাই সচেতনভাবে কাজ করছে না। আমরা মনে করতে পারি না সুষুপ্তি অবস্থায় আমরা ছিলাম বা ছিলাম না। গভীর ঘুম থেকে উঠে আমরা কিন্তু বলি সুখম অহম অস্বাপসম, আমি দারুণ ঘুমিয়েছি, তোফা ঘুম হয়েছে। কে বলল তাহলে? শরীর তো কাজ করেনি গভীর ঘুমের সময়, মনেও তো কোনো স্বপ্ন ওঠেনি। আমি যখন রাত্রির 2-3টের সময় গভীরভাবে ঘুমোচ্ছিলাম, তখন তো আমার কোনো অনুভবই ছিল না, স্বপ্নও তখন দেখিনি। কিন্তু সকাল 6টায় যখন উঠলাম, উঠে বললাম খুব ভালো ঘুমিয়েছি। কে তাহলে ভালো ঘুমোলো? শরীর তো জেনে শুনে কোনো কাজ করেনি, মনের মধ্যেও তো কোনো প্রতিফলন হয়নি। তাহলে শরীর আর মনের পারে এমন এক ধ্রুব সত্তা সর্বদা বিরাজমান ছিল, যা কিনা এই গভীর ঘুমের অন্তে, সুষুপ্তির অন্তে অনুভব করেছে সারাক্ষণ আমাদের উপস্থিতি, এবং বলছে দারুণ ঘুম হয়েছে। এইভাবে নানা বিচারের দ্বারা যাজ্ঞবল্ক্য এই আত্মার কথা বলছেন এই বৃহদারণ্যক উপনিষদে। প্রথম আখ্যায়িকাতে তার স্ত্রী মৈত্রেয়ীকে বোঝালেন, দ্বিতীয় আখ্যায়িকাতে আমরা দেখলাম জনক রাজাকে বোঝালেন। এইভাবে ঋষি যাজ্ঞবল্ক্য উপনিষদে, এই যে আপাত দৃষ্টিতে কঠিন আত্মতত্ত্ব সহজ উপমার সাহায্যে, নিজের অনুভবের সাহায্যে শ্রোতার কাছে, শিষ্যের কাছে বা শিষ্যার কাছে তাকে যেন উপলব্ধি করাচ্ছেন। শেষ উপলব্ধি তো সাধনের দ্বারাই হবে। গুরু যিনি, আচার্য যিনি, তিনি যেন সেই অনুভবকে সহজ করে দিচ্ছেন, পৌঁছনোর রাস্তাটা আলোকিত করে দিচ্ছেন। এইভাবে উপনিষদ আমাদের বারে বারে উচ্চতম যে উপলব্ধি তার দিকে ইঙ্গিত করে। মনুষ্য জীবনের উদ্দেশ্য এই শরীর মনের পারে যে আত্মা, তাকে অনুভব করা। এই যে উপনিষদে তাই বলছে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ। স্বামী বিবেকানন্দ
শিকাগো সম্মেলনে এরই ভাষান্তর করেছিলেন। সেখানে ঋষি ডাক দিয়ে বলছেন, শোনো তোমরা মানুষ যারা, এমনকি উচ্চতর লোকেও যারা আছো, আমি সেই আত্মাকে, মহা ঈশ্বরকে অনুভব করেছি। তাকে জানলেই একমাত্র মানুষ মরণের পারে যেতে পারে। নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়, এছাড়া আর কোনো উপায় নেই। উপনিষদের মধ্যে আরেকটি জনপ্রিয় উপনিষদ হচ্ছে কঠোপনিষদ। এই উপনিষদে দেখি এক মানুষ, তার নাম গৌতম, তিনি একটা যজ্ঞ করেছেন। যজ্ঞতে শুরু করার আগে অঙ্গীকার করেছেন যে তিনি তার সব জিনিস অপরের মধ্যে বিলিয়ে দেবেন। যজ্ঞ শুরু হওয়ার পর তার ছেলে নচিকেতা দেখছে কিছুটা অবাক হয়ে যে তার বাবা বুড়ো রুগ্ন গরুগুলো দান করছেন, ভালো জিনিস দান করছেন না। ছেলে তখন বাবার কাছে উঠে গিয়ে সবার সামনে প্রশ্ন করছে যে, বাবা তুমি আমাকে কার কাছে দান করলে? অর্থাৎ সব সম্পদই দান করার কথা। বাবা বুঝতে পারলেন ছেলে তাকে আসলে ব্যঙ্গ করছে, মনে করাচ্ছে তার কর্তব্যের কথা। কিছু উত্তর দিলেন না। একবার, দুবার, তৃতীয়বার যখন এই ছেলে, তার নাম নচিকেতা, যখন এই প্রশ্ন করলেন সবার সামনে, তখন গৌতম, যিনি যজ্ঞ করছেন, তিনি বললেন, মৃত্যবে ত্বা দদামিতি, আমি তোমাকে দান করলাম মৃত্যুকে। ছেলে কিছুটা অবাক হয়ে গেল, তার ভেতরে শ্রদ্ধা জাগল। সে ভাবছে যে আমি তো বহু মানুষের মধ্যে প্রথম, অধম তো কারো মধ্যে নই, বাবা তাহলে মৃত্যুকে দান করলেন কেন? বাড়িতে মা বাবা রেগে গিয়ে বকুনি দেওয়ার পরেই ছেলে মেয়েকে আবার আদর করতে চান। নচিকেতাকে সেরকম তার বাবা আরেকবার শান্ত করতে চাইলেন, কিন্তু নচিকেতা বালক হলেও তার বাবাকে মনে করালেন যে দেখো, এই পৃথিবীতে শস্য জন্মায় আবার মরে যায়, কিন্তু মানুষের যা কথা সেটা সত্য হওয়া উচিত। তাই জন্য বাবার কথা অনুসারে নচিকেতা হাঁটতে হাঁটতে যমরাজার বাড়িতে গিয়ে পৌঁছলেন। ব্যস্ত যমরাজ বাড়িতে নেই, তাই বালক নচিকেতা 3 দিন যমের দুয়ারে অপেক্ষা করে রইলেন। যমরাজ ফিরে এসে এই বালকের ধৈর্য দেখে, শ্রদ্ধা দেখে চমকিত হয়ে তাকে বর দিতে চাইলেন। নচিকেতা এই আখ্যানের 3য় বরে বললেন, আচ্ছা, মানুষ যখন মৃত হয়, তার শরীরের কাজ যখন বন্ধ হয়ে যায়, তখন তার কি গতি হয়? কিছু কি থাকে, কোনো শাশ্বত পদার্থ, না কিছুই থাকে না? এই বিচিকিৎসা, মানে এই সন্দেহ আমার মনে রয়েছে। তুমি যমরাজ এই মানুষের জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকো, তুমি দয়া করে এই প্রশ্নের উত্তর আমায় দাও। এই যে বর, সেখানে নচিকেতা বলছেন, येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तित्वेके नायमस्तीति चायके। এই বিচিকিৎসা, এই সন্দেহ মানুষের আছে। অস্তি ইতি চ একে, কেউ কেউ বলে থাকে যে এর পরেও একটা পদার্থ রয়ে যায়, অস্তি। আবার কেউ বলেন না না, কিছুই থাকে না, না অয়ম অস্তি ইতি চ একে।
তারা বলছেন এই জন্মটাই যা কিছু তুমি দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া করো, এই জন্মটাই ভালো করে উপভোগ করো। পরের জন্ম কি আছে এটা আমরা দেখতেও পাচ্ছি না, অনুভবও করতে পারছি না। যেহেতু এটা এক্সপেরিমেন্টাল ট্রুথ নয়, তাই জন্য আমরা এটাকে বিশ্বাস করি না। যমরাজ নচিকেতার এই প্রশ্ন শুনে হতচকিত হয়ে গেলেন। বললেন, দেখো তুমি বালক, তোমাকে আমি যত জমি তুমি চাও আমি দিতে রাজি আছি। দীর্ঘদিন যদি বাঁচতে চাও তাও আমি সেটাকে মকুব করে দেব, ব্যবস্থা করে দেব। আর এছাড়া যদি তোমার আর কিছু জানা থাকে তুমি বলো, চাওয়ার থাকে চেয়ে নাও। নচিকেতা কিন্তু তার সংকল্পে দৃঢ়। সে বলে চলল যে দেখো, মানুষের এই শরীর, এই ইন্দ্রিয়, এগুলোকে বারবার ব্যবহার করতে করতে একদিন সেগুলো রুগ্ন হয়ে যায়। সেরকম নানা সুখ ভোগ করেও কিন্তু সে চিরদিন বাঁচতে পারে না। আমি তাই এই শাশ্বত বিদ্যা লাভ করতে চাই, অর্থাৎ এই শরীরের যখন নাশ হয় তখন যে পদার্থ থাকে, যাকে আত্মা বলা হয়েছে শাস্ত্রে, আমি তাকে জানতে চাই। যমরাজ তখন নচিকেতাকে বলছেন যে দেখো, এক কবির দৃষ্টি নিয়ে বলছেন যে দেখো, ঈশ্বর যখন এই মানুষকে সৃষ্টি করলেন তখন তার যে চোখ, কান, নাক, এই ইন্দ্রিয়গুলোকে সৃজন করলেন, সৃষ্টি করলেন। এই গর্তগুলো, চোখ, কান, নাক আদি, যেন সেগুলোকে বসিয়ে দেওয়ার পর সেগুলোর উপরে লাঠির বাড়ি মারলেন। বাড়ি মেরে বললেন যে দেখো, তোমরা সবাই বাইরের দিকে তাকাও। বলছেন এই জন্য সব মানুষই কেবল বাইরের দিকে তাকায়, বাইরের যে বিষয়গুলো সেগুলো অনুভব করতে চায়। কিন্তু কিছু মানুষ কিন্তু আছে যারা অমৃতত্ব লাভ করতে চায়। কশ্চিৎ ধীরা প্রত্যগ আত্মানম ঐক্ষত, যারা প্রত্যগ আত্মাকে লাভ করতে ইচ্ছা করে, কি করে তখন তারা? আবৃত্ত চক্ষু, তারা এই ইন্দ্রিয়ের দ্বারগুলোকে বন্ধ করে, সেগুলোর মুখ সব ভেতর দিকে করে। এই যে অন্তর্জ্যোতি, সেই দিকে সমস্ত তাদের মন একাগ্র করে। বাইরের বিষয় উপভোগ থেকে সে নিরত হয়। যখন মনে বারে বারে এই ভেতরের ঐশ্বর্য সম্পর্কে সচেতনতা আসে, যখন মানুষ বুঝতে পারে, শ্রীরামকৃষ্ণের উপমা রয়েছে যে যদি এক চোর জানতে পারে যে তোমার তার পাশের ঘরে বিরাট এক সোনার তাল আছে, তাহলে কি সে চুপ করে বসে থাকতে পারে? সে বারে বারে ভাবে কি করে এই দেওয়ালে একটা সিঁধ কাটা যায়। সেই রকম মানুষ যখন জানতে পারে যে তার অন্তরেই বিরাট সম্পদ রয়েছে, ঈশ্বর রয়েছে, তখন সে সমস্ত ইন্দ্রিয়কে আবরিত করে ভেতরের দিকে তাকায়, চেষ্টা করে ভেতরের দিকে অমৃতত্বম ইচ্ছান, অমৃতত্বকে পাওয়ার ইচ্ছায় নিজেকে সে সংযত করে। মানুষ যখন বাইরের ঐশ্বর্য থেকে ভেতরের ঐশ্বর্যের দিকে মন ফেরায়, তখনই সেই অমরের সন্ধান সে পায়। তখনই সেই ঋষির যে আহ্বান তখন জেগে ওঠে। সে জানতে পেরে নিজে সন্তুষ্ট কেবল না থেকে অপরকেও ডাকে। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, তোমরা সবাই শোনো, তোমরা সবাই অমৃতের পুত্র। বেদাহমেতম, আমি সেই মহান পুরুষকে জেনেছি।
তোমরাও সবাই এসো, তোমরাও জানতে পারবে। সবার জন্য এই রাজপথ রয়েছে। এখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ কোনো ভেদাভেদ নেই। শ্রেষ্ঠতম এই যে সম্পদ, এই সম্পদ লাভ করার জন্য নিজের যে অধ্যবসায় সেটাই চাই। বাইরের অবলম্বনের চেয়ে নিজের ভেতরের সংযম, ইচ্ছা শক্তি এগুলো চাই। এই জন্যই উপনিষদের চর্চা করার কথা বলা হয়েছে। উপনিষদের চর্চা আলোচনা করলে এই দিকে আমাদের ধীরে ধীরে মন যায়, অভিমুখীকরণ হয়। অন্যান্য বাহ্য বিষয়ে সন্তুষ্ট না থেকে আমরা অন্তরের এই ঐশ্বর্যকে খুঁড়ে খুঁড়ে পাওয়ার চেষ্টা করি। ঋষির এই ডাক তখন আমাদের কানে গিয়ে পৌঁছয়, কান থেকে মর্মে গিয়ে পৌঁছয়। আমরা নিজেদের সব তখন যে অধ্যবসায় সেই কাজে লাগাই। এই যুগে শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ তাদের জীবন ও বাণী দিয়ে এই সম্পদের কথা বলেছেন। ঠাকুর বলেছিলেন, ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই জিনিস বুঝতে হলে শাস্ত্র পড়তে হবে, চর্চা করতে হবে। এগুলো যে মূল্যবান এই বোধ নিজেদের মধ্যে জন্মাতে হবে। শিক্ষণ মন্দিরের এই যে প্রচেষ্টা, ভালো আলোচনা, তাতে আমাকেও অংশগ্রহণের সুযোগ দিয়ে উপনিষদ এবং তার বাণী সবার কাছে পৌঁছানোর একটা সুযোগ আমি পেয়েছি। উপনিষদের বাণী শাশ্বত বাণী। শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের মতো আধারে এই বাণী মূর্ত প্রতিফলিত হয়ে ওঠে। কিন্তু আমরা সবাই নিজ নিজ জীবনে একে প্রতিফলিত করতে পারি। সেবার দ্বারা অন্তর যখন পবিত্র হয়, নিষ্কাম কর্ম যখন ভেতরের আঁধার ঘুচিয়ে দেয়, তখন এই অন্তর জ্যোতি নিজেই ভাস্বর হয়ে ওঠে। দেহ মনের পিঞ্জর ভেঙে এটা আলোকিত হয়ে ওঠে, নিজে আলোকিত হয় এবং চতুর্দিকের মানুষকে, সমাজকে, দেশকে আলোকিত করে। আসুন আমরা সবাই এই উপনিষদের চর্চা করি। স্বামী বিবেকানন্দ এই যুগে বারে বারে উপনিষদের চর্চার কথা বলেছেন। আমরাও তার সেই আহ্বান শুনে ধন্য হই। নমস্কার।